2020 যে সাব ইন্সপেক্টর তার এটা কোশ্চেন পেপার জিএস এর, এবং এখানে 2022 সালে যে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ছিল, সেখান থেকে যে 5টি অঙ্ক, 5 নম্বরের 5টি অঙ্ক, সেই অঙ্কগুলোর প্রথম অঙ্কটি বলছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একসঙ্গে কাজ করে 4,935 টাকা মজুরি পেল। আচ্ছা, পুরুষ 6 দিনে, স্ত্রীলোক 5 দিন এবং বালক 4 দিন কাজ করেছিল। প্রত্যহ তাদের কাজের অনুপাত 1/3, 1/4 এবং 1/6 হলে কে কত মজুরি পাবে? দেখো, শর্টে কিন্তু নয়, আমাদের এটা কি করতে হবে, এটা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ওয়েতে, অর্থাৎ আমরা যে ছোটবেলায় ক্লাস 10 পর্যন্ত যে পদ্ধতিতে অঙ্ক করেছি সেই পদ্ধতিতে অঙ্কটাকে উত্তর বের করতে হবে। তাহলে আমরা প্রশ্নানুসারে প্রথমে কাজের অনুপাত কি পেয়েছি, প্রশ্নানুসারে এবার লিখতে হবে, প্রশ্নানুসারে কাজের অনুপাত কাদের কাদের ভালো করে লিখবে, যে বলেছে প্রথমে পুরুষ, তারপরে স্ত্রীলোক এবং পরে বালক। পুরুষ, স্ত্রীলোক এবং বালকের, তাহলে লিখবে পুরুষ, পুরুষ, স্ত্রীলোক এবং এবং প্রত্যেকটা একজন বালকের, ঠিক আছে, কি বলেছে, কাজের অনুপাত, কাজের অনুপাত, ঠিক আছে, কি বলেছে, 1/3:1/4:1/6, কি হবে, 1/3:1/4:1/6, এটা হয়ে গেল। দেখো, অনুপাতটা কিন্তু ভগ্নাংশে দিয়েছে, আমার এটা কিন্তু ভগ্নাংশে থেকে আমি কি করব, অনুপাতটা কিভাবে নর্মাল আনবো, কিভাবে না, তো 3, 4 এবং 6 এর লসাগু করবো। তাহলে 3, 4 এবং 6 এর লসাগু, 3, 4 ও 6 এর লসাগু কি হবে, লসাগু কি হবে, 3, 4, 6, 3 দিয়ে 1, 2, 1, 4, 2, 2 দিয়ে 1, 2, 1, তাহলে কি হবে, নির্ণেয় লসাগু 3 গুণিত 2 গুণিত 2, 1 1 করার দরকার নাই, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 লসাগু। এবার 3 থেকে আমরা 12 দিয়ে যদি গুণ করি, দেখো নিচের হরগুলো কেটে যাবে, 1 3 গুণিত 12, হ্যাঁ, অনুপাত এটা সাইডে করে দেবে এভাবে, 1 4 গুণিত 12 অনুপাত 1 6 গুণিত 12, দেখো 3 4 12, 3 4 12, 6 দুগুণ 12, অনুপাত কি হলো, 4:3:2, এটা হলো আমাদের অনুপাত বেরিয়ে গেল। ঠিক আছে, এবার কি বলেছে, এবার বলেছে যে পুরুষ 6 দিন, স্ত্রীলোক 5 দিন এবং বালক 4 দিন কাজ করেছিল। তা পুরুষের কর্মক্ষমতা কি হচ্ছে, আমি পেয়ে গেলাম এখানে 4 অনুপাত, স্ত্রীর কর্মক্ষমতা 3 অনুপাত এবং বালকের কর্মক্ষমতা আমার কি 2 অনুপাত। তাহলে যদি আমরা লিখি, ধরি পুরুষের কর্মক্ষমতা কত, 4x, ধরি পুরুষের কর্মদক্ষতা, দেখো 4 অনুপাত মানে 4 কে আমি 4x লিখতে পারি, x দিয়ে করব। স্ত্রী লোকের কর্মদক্ষতা কি 3, 3x, এবং কে আছে, বালকের কর্মদক্ষতা কি হবে 2x। এবার কে কদিন করেছে, পুরুষ করেছে 6 দিন, স্ত্রীলোক করেছে 5 দিন এবং বালক করেছে 4 দিন। তাহলে এবার কি করেছে, পুরুষ 6 দিন কাজ করেছে, 6 দিনে পুরুষ কি কত পরিমাণ কাজ করেছে, তার কর্মদক্ষতা ইন্টু দিন সংখ্যা। তাহলে 6 দিনে পুরুষ কাজ করেছে, আমরা লিখতে পারি
যে অতএব 6 দিনে, আচ্ছা উপরটা মুছে দিই, একটু দেখে নেবে, বোর্ডটা আমার জায়গা কম, বোর্ড খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, ছোট বোর্ডে করা খুব মুশকিল। তো যাই হোক আমি দেখে নিলাম, এখানে এখানে কিন্তু কি কি পেলাম, পুরুষের কর্মদক্ষতা, স্ত্রীলোকের কর্মদক্ষতা এবং বালকের কর্মদক্ষতা, এটা পেয়ে গেলাম। কিন্তু এতটা কিন্তু থাকলো, থাকবে, তারপরে বা কি করব, মুছে নি। 6 দিনে, 6 দিনে পুরুষের, ঠিক আছে, কি বলেছে, 6 দিনে পুরুষের কাজের পরিমাণ, পুরুষের কাজের পরিমাণ, আচ্ছা 6 দিন ইন্টু ওর কর্মদক্ষতা কত ছিল, 4x সমান 24x। আচ্ছা এবার কি বলেছে, স্ত্রীলোক 5 দিন, তাহলে 5 দিনে, 5 দিনে স্ত্রীলোকের লোকের কাজের পরিমাণ কত হবে, 5 গুণিত, স্ত্রীর কর্মদক্ষতা কত ছিল, 3 ছিল, 3x অর্থাৎ 15x, আর বালক কদিন বলছে, 4 দিন, 4 দিনে কাজে কত হবে, 4 দিনে, 4 দিনে কার, বালকের কাজের পরিমাণ 4 দিন ইন্টু বালকের কর্মদক্ষতা কত ছিল, 2x সমান 8x। বেশ, হয়ে গেল। এবার বলেছে, প্রথমে কি বলেছিল, যে প্রথমে তারা 4,935 টাকা মজুরি পেয়েছে, কে কত মজুরি পাবে, তাহলে পুরুষ কত মজুরি পাবে, পুরুষের ভাগ হচ্ছে এইটা, স্ত্রীর ভাগ এইটা, এবং বালকের ভাগ এইটা, তাহলে পুরুষের মজুরির পরিমাণ, কে কত মজুরি পাবে, অতএব পুরুষের মজুরির পরিমাণ কত হচ্ছে, কি টোটাল কত, 24 টোটাল কত, 3:24x প্লাস 15x প্লাস 8x ইন্টু মোট টাকা গুণ হবে, মোট টাকা 4,935 টাকা, 4,935 টাকা, ক্যালকুলেশন করবো এবার, সমান 24x বাই 8×5=13, 13 আর 4 17, 7 হাতে থাকলো 1, তাহলে 1 2 2 4, 47x ইন্টু 4,935, এক্স এক্স কেটে গেল, ঠিক আছে, এবার আমার কাটাকাটি করতে হবে। এবার তাহলে কি হবে, 47, দেখো এখানে এক্স এক্স তো কেটে গেল, এবার 47-এর সঙ্গে দেখো 24 কাটে না, তাহলে এই 47 সঙ্গে নিশ্চয়ই এটা কাটবে, 47 একে 47, 2 থাকলো 2, 1 2 3 23 হবে না, 235, তাহলে দুটো নাম্বার তাই শূন্য, 235-কে 5 দিয়ে করলে হয়ে যাচ্ছে 135, তাহলে হয়ে গেল। তাহলে 24-এর সঙ্গে 105 গুণ করো, 24-এর সঙ্গে 5 গুণ করলে হয়ে যাচ্ছে 2520, 2520 টাকা এফ কে পেলো, এ পেলো, পুরুষ পেলো, এটা পেয়ে গেল পুরুষ। এবার কে পাচ্ছে, স্ত্রী লোকের মজুরি, এবং স্ত্রী লোকের মজুরি, লোকের মজুরি, মজুরি, এটা কি কত ভাগ, 15 ভাগ, 15/3 যোগ করলে 47-ই হচ্ছে, 47, 15x/47x ইন্টু 2520, এটা গুণ করলে এক্স এক্স কেটে গেল, এটা গুণ করলে 105 হচ্ছে, 105-এর সঙ্গে 15 গুণ করলে হচ্ছে 1575, এত টাকা পাচ্ছে স্ত্রী, আর ইয়ে কত পাচ্ছে বালক, বালকের মজুরি, বালকের কত ভাগ, 8 ভাগ, 8x/47x ইন্টু 2520, এই সরি 2520 না, এটা ভুল হলো, কত ছিল 4900,
4935, মোট টাকা তো 4935, হ্যাঁ এটা হচ্ছে 4935, 4935, এটাও 105 হবে, 24 47 ছিল এটা, 47, এক্স এক্স প্রথমে কেটে গেল, 47 সঙ্গে কাটলে 105, 105-এর সঙ্গে 8 গুণ করলে হচ্ছে 45, 840, 840 টাকা। এইভাবে অঙ্ক করতে হবে, এইভাবে ডিটেলসে করতে হবে, তবে কিন্তু পুরো নম্বর পাওয়া যাবে। প্রথম অঙ্কটা করলাম, আরো যে বা যে বাকি অঙ্কগুলো আছে সবগুলোই করে দেবো, ঠিক আছে। আজকে এই অঙ্কটা করবে এবং এই ধরনের কি কি অঙ্ক আসতে পারে সেগুলো আমি বলবো, এবং চেষ্টা করবে 9-10 বা 7-8 এর বই থেকে, যে বইগুলো থাকে সেখানকার অঙ্কগুলোকে দেখার, দেখবে ওই ওই ধরনের অঙ্ক আছে, ওই তোমার মিশ্রণের অঙ্ক বা অংশীদারি কারবার বা কাজের অঙ্ক বা সুদের অঙ্ক, এইসব অঙ্কগুলো সাধারণত আমাদের কিন্তু পাটিগণিত থেকে আসে। ধন্যবাদ।